আজকে আপনাদের নিয়ে চলে এসেছি ৩০০ বছরের পুরনো এক জাগ্রত চণ্ডী মন্দিরে, যেখানে আজও কাউকে সাদা কাপড় পরে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বংশধর মহেশচন্দ্র রায়চৌধুরী দুর্গাপুজোর পঞ্চমী তিথিতে মাকে প্রতিষ্ঠা করেন। চলুন দেখে নেওয়া যাক মন্দিরের আরও অলৌকিক ঘটনা। হ্যালো গাইস, আমি রিতম। তো আপনারা দেখছেন রিতম রূপম ব্লগস। গাইস, আজকে আমি আর দাদা বেরিয়ে পড়েছি। আজকে যাব আপনাদের প্রায় ৩০০ বছরের পুরনো, যেখানে একটি ঘট আজও ভক্তি সহকারে পূজিত হয়, শ্রী শ্রী চণ্ডী মায়ের মন্দিরে। তো এই দিক দিয়ে আপনারা যারা আসবেন, এটা কিন্তু শখের বাজার মোড় থেকে স্ট্রেট চলে আসবেন। এই গাড়িগুলো আসছে, এলেই কিন্তু আপনারা এইখান দিয়ে প্রবেশ করবেন। এখান দিয়ে আসবেন, এটা কিন্তু শস্যুনা বাসুদেবপুর এই রোডটা জয়েন করে। এখানে কিন্তু বাৎসরিক মায়ের পুজো হয়। ঠিক তার সামনেই এই সোজা চলে গেলেই আপনার বাঁ দিকে পড়বে চণ্ডী বাড়ি। এই যে দেখা যাচ্ছে চণ্ডী বাড়ির 3 তলা। চৌধুরী স্বপ্নাদিষ্ট ৩০০ বছরের ঘট, 3 তলায় আজও ভক্তি সহকারে পূজিত। এই মহেশ ভবনের 3 তলায় কিন্তু সেই আজও ঘট পূজিত হয়। আমরা সেখানেই যাচ্ছি, চলুন। সেই পুরনো যুগের সিঁড়ি কিন্তু আজও এখানে রয়েছে। মহেশ ভবনের 3 তলায় মঙ্গলচণ্ডী মাকে পুজো দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি মহেশ ভবনের 3 তলায়, যেখানে আজও ৩০০ বছরের সেই পুরনো ঘট ভক্তি সহকারে মাকে পুজো দেওয়া হয়। সেই মায়ের বিগ্রহ দেখতে পাচ্ছেন, এখানে ঘট আর মায়ের ডাব রয়েছে। দুর্গা পঞ্চমী তিথিতে মহেশচন্দ্র রায়চৌধুরী মাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওই দিনটা আমরা মায়ের জন্মদিন এসে পালন করি। আর এই যে ডাব দেখছেন, এটা ডাবের শীষ 1 বছর থাকে, খসে না। আবার দুর্গা পুজোর পঞ্চমী দিন নতুন ডাব দেওয়া হয়। আর এই চণ্ডী পুজো যেটা হয়, এটা হচ্ছে এনার বাৎসরিক উৎসব, মূল ইনি, এনাকে কেন্দ্র করে উৎসব। আর ডাবের নিচে আছে ঘট, যে ঘট মহেশচন্দ্র রায়চৌধুরী এই পুকুর থেকে পেয়েছিলেন, ওই যে নাম চণ্ডীর পুকুর। আর এখানে মেলা ছাড়াও 12 মাস নিত্য পুজো হয়, লোক আসে পুজো দেয়, সকাল সন্ধ্যে দুবেলায় মন্দিরের টাইম রোজ পুজো হয়। সকাল 8টা 10 থেকে পুজো হয়, মঙ্গলবার দিন হয় 12:30 অবধি, শনিবার 11টা, অন্য দিন 10টা। আর বিশেষ বিশেষ দিনে যেমন জয়মঙ্গল বা বিপত্তারিণী, এগুলোতে সকাল 6:30 থেকে পুজো হয়, বেলা 1টা 1:30 অবধি। আবার সন্ধ্যেবেলায় পুজো হয় 6:30 থেকে 8টা অবধি। ধন্যবাদ আপনাকে। ঠিক এই যে মহেশ ভবন, তার সামনেই যে পুকুর, এখানেই কিন্তু ঘট পাওয়া গেছিল। সাবর্ণ রায়চৌধুরীর পরিবারের একজনই এই পুকুর থেকে উদ্ধার করেছিলেন সেই ঘটটা। কথা, এখানে নাকি আজও কাউকে সাদা কাপড় পরে ঘুরে বেড়াতে দেখা যায়, যেটা আমি এখানকার প্রধান পুরোহিতের মুখ থেকে শুনলাম। উনি বললেন, এইখানে যখন প্যান্ডেল তৈরি করা হয় মায়ের, যখন বাৎসরিক পুজো হয়, তখন আগে মাকে পুজো দিয়ে তারপরে প্যান্ডেলের কাজ তৈরি করা হয়। কিন্তু আগের বছরে এখানে আগেই প্যান্ডেলের কাজ শুরু হওয়ার কারণে তারা দেখতে পায় কে যেন সাদা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। পরের দিন কিন্তু ওনারা মাকে এসে পুজো দেন, তারপরে প্যান্ডেলের কাজ শুরু করে। তাই কিন্তু আজও এখানে মা জাগ্রত, এই চণ্ডী বাড়ির 3 তলায় মা মঙ্গলচণ্ডী। আর এখানে কিন্তু মঙ্গলচণ্ডী মায়ের যে মূর্তিটা, সে মূর্তি কিন্তু এখানে তৈরি করা হয় এবং এখানেই ডিসেম্বর মাসে আগামী 10 দিন ব্যাপী মায়ের এই মূর্তি এখানে থাকে এবং এখানে পূজিত হন। তারপরে কিন্তু মা ভাসান হয়। কিন্তু মূল যিনি, তিনি ওই চণ্ডী বাড়ির 3 তলাতে প্রতিষ্ঠিত। মাঠটা দেখছেন, এই পুরো মাঠেই কিন্তু বসে সেই চণ্ডী মেলা। আপনারা সামনে যে পুরো রোডটা দেখছেন, এই পুরো রোডটা জুড়ে এক বিশাল মেলা বসে। যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে ডিসেম্বর মাসে মায়ের বড় মূর্তি তৈরি করে এটা বাৎসরিক অনুষ্ঠান পালিত হয় এবং তাকে কেন্দ্র করে এখানে মেলা বসে। এটার একটা মাহাত্ম্য হচ্ছে, একদম সেই যখন এই মন্দিরের সূচনা, তখন থেকে যিনি এই মায়ের প্রতিমা গড়েন বংশ পরম্পরায়, তেনারাই কিন্তু এই এই মূর্তি তৈরি করেন, অন্য কেউ তৈরি করে না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আপনারা জানতে পারলেন মায়ের মাহাত্ম্যর কথা। তো আমার নিজের থেকে একবার আপনাদের বলবো যে একবার হলেও মাকে দর্শন করে যান। জয় মা।